দেখুন প্রদীপ পুড়ে কালো হয়ে গেছে এরকম। মেজে পরিষ্কার করতে পারছেন না, কাস্টমার আমাকে দিয়ে গেছে দাদা একটু পরিষ্কার করে দিন। আমি দেখলাম একটা ভিডিও করি আপনাদের কাজে লাগবে। প্রথমে এটাকে জলে ভিজালাম, ভেজানো হয়ে গেল। এবার এরপরে এই যে পীতাম্বরী পাউডার, এই পাউডারটা আমি এর গায়ে লাগিয়ে দেবো। অনেকে পীতাম্বরী পাউডার নিয়ে গিয়ে পরিষ্কার করতে পারেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন পীতাম্বরী পাউডারটা কিভাবে ব্যবহার করতে হবে। যে জিনিসটা পরিষ্কার করবেন সেটাকে জলে ভিজিয়ে নেওয়ার পর পাউডারটা তার গায়ে এভাবে লাগিয়ে দিতে হবে। ভিডিওটি 2 মিনিট দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না। তো পাউডারটা সম্পূর্ণ লাগানো হয়ে গেলে কি করতে হবে, পাউডার লাগানো হয়ে গেলে এটাকে 30 মিনিট রেখে দিবেন। আমি 15 মিনিট রেখেছিলাম। আমি 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন পাউডারটা শুকিয়ে এসছে গায়ের মধ্যে। এবার একটা কসবাইট নিলাম, নিয়ে এটাকে এবার চেপে চেপে পরিষ্কার করে মাজতে হবে। প্রয়োজনে আবার পাউডার নিতে হবে, একটু করে জল দিতে হবে। যত দাগি থাক পরিষ্কার হয়ে যাবে। তবে খুব বেশি চাপ জমে গেলে তার পদ্ধতি আলাদা, সেই ভিডিওটা আমি আপনাদের পরে দিয়ে দেবো। এরকম যদি অবস্থা হয় তাহলে এই পদ্ধতিতে করবেন। যদি দাগের পরিমাণ বেশি থাকে তাহলে পাউডার লাগিয়ে আপনারা 1 ঘন্টা রাখবেন। তারপরে এইভাবে পাউডার আর স্কচব্রাইট দিয়ে চেপে চেপে মাজতে হবে। পীতাম্বরী পাউডারে অনেকে বলে অসুবিধা হয়, তা আপনারা গ্লাভস ব্যবহার করতে পারেন। যদি খালি হাতে অসুবিধা হয় গ্লাভস ব্যবহার করবেন। আর এই পাউডারগুলো বাসনের দোকানে, দশকর্মার দোকানে এবং অনলাইনেও পাবেন। এই পদ্ধতিতে আপনারা পিতলের জিনিস, তামার জিনিস, কাঁসার জিনিস, পুজোর যে কোনো বাসন এভাবে পরিষ্কার করতে পারবেন। পদ্ধতি এটাই। তবে যেটা বললাম, দীর্ঘদিন যারা ব্যবহার করেন না, তুলে রেখেছেন 5 বছর, 7 বছর, 10 বছর, সেই দাগগুলো কিভাবে পরিষ্কার করবেন সেই ভিডিওটা আমি পরে দিয়ে দেবো। সেক্ষেত্রে পীতাম্বরী পাউডারের লাগানোর আগে একটা কাজ করতে হবে। সেই কাজটা কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো, তাহলে সেইভাবে করবেন। আর প্রতিদিন ব্যবহার যারা করেন, মাঝে মাঝে পরিষ্কার করেন, হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস পরিষ্কার করেননি ভালো করে, তারা এই পদ্ধতিতে করবেন, চকচকে হয়ে যাবে। এইভাবে মেজে নেওয়ার পর এবার আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। মাজা হয়ে গেল, এবার আমি এটা ধুয়ে ফেলবো। দেখুন কি পরিমাণ কালি বেরোলো, একদম নতুন যেরকম ছিল এরকম ঝকঝকে কিন্তু হয়ে গেল। এই দেখুন, এইভাবে এগুলো করে নেওয়া যায়। এর চেয়েও যদি বেশি নোংরা থাকে তখন মিউরিটিক অ্যাসিড ব্যবহার করতে হবে। সাধারণত এভাবে করলে হয়ে যাবে। সকলে ভালো থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।